আমি এই লালগোলা বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী। এই লালগোলার মানুষের জন্য আমি বলতে চাইছি যে আসুন আমরা অসাংবিধানিক উপায়ে কোনো আন্দোলন না করে ঐক্যবদ্ধভাবে দলমত জাতি ধর্ম নির্বিশেষে আমার প্রতিপক্ষ দলে যে সমস্ত প্রার্থী আছেন, সে সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস সহ যারা যারা এই লালগোলা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, চলুন আমরা একটা দাবি নিয়ে যে অবিলম্বে সমস্ত ভোটারদের, বৈধ ভোটারদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। এই দাবি নিয়ে আর এসআইআরের নামে যে হয়রানি চলছে সেই হয়রানি করা যাবে না। এই দাবি নিয়ে চলুন সকলে মিলে আমরা আন্দোলন করি, জায়গায় আন্দোলন করি। আমরা সাধারণ মানুষকে হয়রানির মধ্যে না ফেলে, সাধারণ মানুষ যাতে সাফার না করে, কোনো রাস্তাঘাট জ্যাম না করে, চলুন আমরা বিডিও অফিসের সামনে ধর্নায় বসি। চলুন আমরা অনশন মঞ্চ করি। আমাদের লড়াই লালগোলাকে বাঁচানোর লড়াই। আমাদের লড়াই লালগোলার সমস্ত ভোটার যারা আজকে আতঙ্কের পরিস্থিতির মধ্যে আছে তাদেরকে আশ্বস্ত করার লড়াই। তারপরে হবে নির্বাচন। সেই নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। ভোটাধিকার প্রয়োগ করার পরে মানুষ তার নিজ নিজ যার প্রার্থী আছে তাকে ভোট দেবে। সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সে অধিকার মানুষের উপর ছেড়ে দেব। তাই আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা মঞ্চ বাঁধবো। আমরা যারা প্রার্থী হয়েছি তাদের তো একটাই লক্ষ্য যে লালগোলা বিধানসভাকে বাঁচানো, লালগোলা বিধানসভা মানুষের জন্য কাজ করে, তাই কাজ করার ইচ্ছে। তাই এখন বড় বিপদ। আমরা দায়িত্ব নিই। চলুন তৃণমূলের প্রার্থী, চলুন বিজেপির প্রার্থী, চলুন সিপিএমের প্রার্থী, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা নামি। আমরা বিডিও অফিসের সামনে ধর্ণা ধরি। আমরা বলি যে সাধারণ মানুষের তিনটে ইস্যু হবে আমাদের, যে এক, এসআইআর নিয়ে হয়রানি চলবে না। দুই, সমস্ত ভোটার যারা আছেন বৈধ নাগরিক তাদেরকে অবিলম্বে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করতে হবে। আর সব থেকে বড় কথা যেটা, আগে ভোটার পরে ভোট। এই দাবিতে চলুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে লালগোলার মানুষের জন্য আমরা পথে নামি। আমরা সাংবিধানিক উপায়ে গণতান্ত্রিক পথে আমরা আন্দোলন করি। আমরা করছি। আমরা আগামী দিনে সমস্ত জায়গায় আমরা ভোটাধিকার যাত্রা করব। সেই যাত্রার সূচি আমাদের তৈরি হবে। নিজের হাতে আইন কখনো তুলে নেবেন না। আজকের দিনে প্রশাসনিকভাবে অনেক বাধা, অনেক চাপ, যেগুলো হয়তো আগামী দিনে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। আপনারা সাধারণ জনগণ সেই বিশৃঙ্খলার কোপে পড়ে আপনারা অনেক সময় অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আন্দোলন হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, পারমিশন নিয়ে, প্রশাসনের অনুমতি নিয়ে, সব কিছু নিয়ে। আমাদের দাবি একটাই, সেই দাবি নিয়ে আমরা পথে নামি। সকলকে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আমি আবারও আহ্বান জানালাম।